আমাদের সব দিকে যে দাঁড়িয়েছে যে পাশেই ভারত, যখন আপনারা ভারত কথাটা উচ্চারণ করবেন সঙ্গে সঙ্গে আপনারা ইসরায়েল কথাটা উচ্চারণ করবেন। কারণ আমাদের কিন্তু আজকে এই বর্তমানে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসেছে তার শত দুর্বলতা থাকা সত্ত্বেও, তার বিভিন্ন ক্ষেত্রে তার বিভিন্ন রকম বিশৃঙ্খলা আমাদের সমালোচনা থাকা সত্ত্বেও আমরা 100% এই গণঅভ্যুত্থানের সরকারের পক্ষে থাকবো। প্রথমত যারা যদি সরকারকে দুর্বল করার কোনো চেষ্টা করেন আমরা তাদেরকে অত্যন্ত কঠোরভাবে জনগণ একত্রিত হবে এবং তারা প্রতিরোধ নেবে, ব্যবস্থা নেবে। এবং তারই কিন্তু প্রমাণ আজকে এখানে দেখছেন। আমরা মাজার থেকে এসেছি, আমরা যারা ধর্মপ্রাণ মানুষ তারা এসেছি, আমরা যারা সেকুলার বলে দাবি করি তারা এসেছি, আমরা বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে একত্র হয়ে আমরা এই গণঅভ্যুত্থানের ফসল যে জনগণকে ঐক্যবদ্ধ করে সে ঐক্যের ভাষা নিয়ে, সে ঐক্যের শক্তি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। এখন আমি দ্বিতীয় যে কথাটা বলবো, যেটা যেহেতু সময় কমাবো বলে, মাজারের প্রশ্নটা আমাদের বাংলাদেশে প্রথমত আমার যে ভাইরা যারা মাজার থেকে এসেছেন তারা খুব পরিষ্কার বলেছেন, এই দেশে যে ইসলাম এসেছে এটা বাংলাদেশের ইসলাম, এটাকে আরবের ইসলাম বানাবার চেষ্টা করবেন না, এটাকে ইরানের ইসলাম বানাবার চেষ্টা করবেন না, এটাকে টার্কির ইসলাম বানাবার চেষ্টা করবেন না। বাংলার ইতিহাস একই সঙ্গে ইসলামের ইতিহাস। আপনারা এতদিন পর্যন্ত বাঙালিকে এক সময় আপনারা মুসলমান বলে অস্বীকার করেছিলেন, এখন আপনারা শুরু করেছেন যে তাদেরকে বাঙালি বলে অস্বীকার করা। দুটোই একই মুদ্রার, এই পিঠ আর দুই পিঠ, দুই রকম শত্রুর বিরুদ্ধে, দুই রকম ড্রাগনের বিরুদ্ধে কি করে লড়াই করতে হয় আমাদের তরুণরা কিন্তু দেখিয়ে দিয়েছে। এই দুমুখ ড্রাগন যেটা আজকে আমাদের সমাজে এই হাজির হয়েছে, এই ড্রাগনকে আমি বলবো আমাদেরকে মোকাবেলা করতে হবে লম্বা সাংস্কৃতিক লড়াই, লম্বা ভাবুকতার লড়াই, লম্বাভাবে দার্শনিক বুদ্ধি প্রজ্ঞার লড়াইয়ের মধ্য দিয়ে। শেষ যে কথাগুলো গুরুত্বপূর্ণ আমাদের বুঝতে হবে সেটা হলো এই, আমাদের দেশে যখন আমাদের ধর্মকে বেহেশতে যাবার টিকিট, দোজখে যাবার টিকিট বা দুজখিতে যাবে না তার যে তথাকথিত পরোয়ানা বিক্রি করার যে ব্যবসা, যেটাকে ধর্ম বলা হয়েছে, এই ধর্ম আমরা বাংলাদেশে চাই না। আপনারা আল্লাহর তরফে কেউ এখানে হাজির নাই। বাংলাদেশে যারা মাজার ভেঙেছে আমাদের শায়েখরা, আমাদের শ্রদ্ধাভাজন যারা ধর্ম সম্পর্কে আমাদেরকে অনেক ভালো জানেন, তারা পরিষ্কার আমাদেরকে বলেছেন, আমাদেরকে দেখান কোন আলেম বলেছে মাজার ভাঙতে হবে। আপনারা তারা কোথা থেকে এসছেন, আপনারা কোন ইসলামের ধ্বজা নিয়ে আপনারা দাঁড়িয়েছেন যে আপনারা মাজার ভাঙতে নিয়েছেন। আমাদের কোনো আলেম যাদেরকে আমরা শ্রদ্ধা করি, যাদেরকে আমরা সম্মান করি, তারা পরিষ্কারই বলেছেন ইসলামে ফতোয়া দেবার অধিকার আছে, মত দেবার অধিকার আছে, আপনার বক্তব্য দেবার অধিকার আছে, কিন্তু মাজার ভাঙবার, আইন হাতে নেবার কোনো অধিকার ইসলাম আমাদেরকে দেয় না। তাহলে পরিষ্কার আমাদেরকে বুঝতে হবে এই শত্রুগুলা কারা, এই সকল বদমাশগুলো কোথা থেকে এসছে, যারা মাজার ভাঙতে নেমেছে, যাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, যাদের সঙ্গে বাঙালির সংস্কৃতির কোনো সম্পর্ক নাই, যাদের সঙ্গে আমাদের কোনো প্রকার প্রজ্ঞা জ্ঞান চিন্তা তার সঙ্গে কোনো সম্পর্ক নেই।